হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লেসন 5 আমাদের সিলেবাসে যে গল্পটা আছে তার ফার্স্ট ইউনিটটা দিয়ে শুরু করব। গল্পটার নাম হচ্ছে আঙ্কেল পর্জার হ্যাংস আ পিকচার। আঙ্কেল পর্জার, পর্জার কাকু, পাড়ায় থাকে না এরকম কাকু, অমুক কাকু তমুক কাকু, সেরকমই আঙ্কেল পর্জার মানে একজন কাকু যার নাম হচ্ছে পর্জার, পর্জার কাকু হ্যাংস আ পিকচার। তিনি একটা ছবি টাঙাবেন। বাড়িতে আমরা ছবি কিনে নিয়ে আসি, দেওয়ালে টাঙাই, সেরকম একটা ছবি টাঙাবেন। তাই নিয়ে একটা মজার গল্প। লেখকের নাম হচ্ছে জেরম কাফকা জেরম। জেরম কাফকা জেরম 1859 সালে মারা গিয়েছেন, জন্মেছিলেন, আর 1927 সালে মারা গিয়েছেন। ইজ এ কমিক রাইটার। কমিক মানে হাস্য কৌতুক। হাস্য কৌতুক গল্পের তিনি একজন লেখক ছিলেন অ্যান্ড হিউমারিস্ট, হাস্য রসাত্মক বোধ যুক্ত একজন ব্যক্তি ছিলেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি ম্যান ইন এ বোট। তিনি বেশি পরিচিত তার হাস্য কৌতুক যুক্ত গল্প, একটা ভ্রমণ কাহিনী নিয়ে, নাম হচ্ছে থ্রি ম্যান ইন এ বোট, নৌকার উপরে তিনজন, এন্ড থ্রি ম্যান ইন এ বামেল, তিনজন একটা বামেলের উপরে। দ্য প্রেজেন্ট স্টোরি অ্যাপ্লিকেটেড ফ্রম এ চ্যাপ্টার ইন থ্রি ম্যান ইন এ বোট। যে থ্রি ম্যান ইন এ বোট গল্পটার কথা একটু আগে বললাম, সেখান থেকেই একটু কেটে নেওয়া হয়েছে আজকে আমাদের এই গল্পটা। পড়ার আগে তিনটে প্রশ্ন আছে, একবার চোখ বুলিয়ে নি। হ্যাভ ইউ এভার সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল? তুমি কখনো দেখেছো বাড়িতে কখনো যখন কোন একটা ছবি দেওয়ালে টাঙানো হয়? Where have you seen it? তুমি কোথায় দেখেছো এই ছবি টাঙানো? What are the things you need to hang a picture on the wall? একটা দেওয়ালে একটা ছবি টাঙাতে কি কি জিনিসের প্রয়োজন হয় তোমরা নিশ্চয়ই জানো। এই জিনিসগুলো বলা হয়েছে কেন? কারণ আজকে যে গল্পটা আমরা পড়বো এই প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক আছে, তাই আমাদেরকে তৈরি করা হয়েছে যাতে গল্পটা আমরা বুঝতে পারি। গল্পটা শুরু হচ্ছে ইউনিট 1। You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Porjar undertook to do a job. আমাদের লেখক বলছেন যে তুমি কখনো কল্পনাও করতে পারো না যে একটা বাড়িতে কমোশন মানে লাফঝাপ, দৌড়াদৌড়ি, চিৎকার চেঁচামেচি শুরু হয় যখন আঙ্কেল পর্যার কোন একটা কাজ তার হাতে নেন করবেন বলে। এরকম চিৎকার চেঁচামেচি হই হট্টগোল তুমি জীবনে কখনো কল্পনাও করতে পারো না। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. একটা ফ্রেম মেকার মানে যেখানে ছবি বাঁধায়, সেই বাঁধাইকারী দোকান থেকে একটা ছবি এসেছে, যেটা বাঁধিয়ে এসেছে, টাঙাতে হবে, আমাদের ডাইনিং রুমে রাখা আছে। আন্ট পর্জার would ask, দেখে আন্ট পর্জার জিজ্ঞেস করলেন, what was to be done with it? এই ছবিটার কি হবে? and আঙ্কেল পর্জার would say, শোনার সাথে সাথে পর্যার কাকু বলে উঠলেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, আরে ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, আরে তোমরা বাড়িতে যারা যারা আছে তাদের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এই যে তোমরা কাউকে ওয়ারি ইয়োরসেলফ অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে একটুও চিন্তা করতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি সব কিছু একাই করে দেবো, কাউকে লাগবে না। এমন করে বললেন যেন তিনি একাই গোটা কাজটা করে ফেলবেন। And then he would take off his coat and begin. এই বলে তিনি তার যে কোটটা পরেছিলেন, গায়ে থেকে কোটটা খুলে রাখলেন, শুরু করলেন। He would send the girl out for 6 pence worth of nails. এরপরে তিনি কি করলেন? বলেছিলেন কাউকে লাগবে না, একাই করবেন, কিন্তু প্রথমেই তিনি কি করলেন? বাড়িতে ছোট্ট মেয়েটা আছে, তার ছোট্ট মেয়ে, তাকে বলেন, এই যা তো পাশের দোকান থেকে 6 পেন, 6 পয়সা, পেন মানে হচ্ছে ওদের দেশের পয়সা আর কি, 6 পয়সা দামের, অর্থ মানে মূল্য, নেল মানে হচ্ছে পেরেক বা কাঁটা, কাঁটা নিয়ে আইতো। এন্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। এই মেয়েটা চলে গেল, তারপরে তার মনে পড়লো, আরে কত সাইজের কাঁটা আনতে হবে, মাপের কাঁটা আনতে হবে তো বলা হয়নি। তার আরেক ছেলেকে পাঠালো, যা তো ওকে গিয়ে বল অমুক সাইজের কাঁটা লাগবে, মানে একটা কাজে তিনি দুজনকে পাঠালেন। নাও ইউ গো এন্ড গেট মি মাই হ্যামার উইল। তারপরে উইলের দিকে তাকিয়ে, আরেকটা ছেলের নাম হচ্ছে উইল, তার দিকে তাকিয়ে বললো, এই উইল যা তো আমার জন্য হ্যামার, হাতুড়িটা নিয়ে আয় তো। হি উড শাউট, এন্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। আরেকটা ছেলে আছে টম, টমের দিকে তাকিয়ে বললো, এই টম যা তো তুই আমার জন্য রুল, রুল মানে হচ্ছে মাপার যে স্কেল বা ফিতে, সেটা নিয়ে। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার এন্ড আই হ্যাড বেটার এ কিচেন চেয়ার। তারপরে তিনি বললেন, আমার একটা স্টেপ ল্যাডারও লাগবে। স্টেপ ল্যাডার মানে হচ্ছে দেখবি বাড়িতে যখন কাজ করা হয় তখন একটা মই থাকে, যে মইটাকে যেখানে সেখানে দাঁড় করিয়ে উঠে গিয়ে কাজ করে ইলেকট্রিশিয়ান, আবার নেমে যায়, ওটাকে স্টেপ ল্যাডার বলে। বলছে আমার ওরকম একটা স্টেপ ল্যাডার, ল্যাডার মানে মই, ওরকম একটা মই লাগবে।
and I had better have a kitchen chair. আমার বরং আরেকটা তার সাথে কিচেন চেয়ার, ওই রান্নাঘরের পাশে যে রাখা আছে চেয়ারটা, সেই চেয়ারটাও লাগবে। And don't you go, Maria. এরপরে তিনি মারিয়ার দিকে তাকিয়ে বলেন, এই মারিয়া, তুমি কোথাও যেও না। I shall want somebody to hold me the light. আমার আরো একজনের দরকার আছে, যখন আমি ওখানে ফুটোটা করব একজনকে ওখানে লাইট দেখাতে হবে তো। When the girl comes back, she must go out again for a bit of picture cut. আর যখন ওই মেয়েটা যাকে আমি পেরেক টানতে পাঠিয়েছি সে ফিরে আসলে ওকে আবার ওই দোকানে পাঠাতে হবে, বলতেই ভুলে গেছি ছবিটা যে টাঙাবো একটা পিকচার কর, এটা দড়ি লাগবে তো, দড়ি টানতে হবে তো আবার। একই কাজে কতজনকে কতবার পাঠাচ্ছেন। টম, হোয়াটস টম? টম, ইউ কাম হিয়ার। তারপরে তিনি বলে, টম টম কোথায় গেলি? I shall want you to hand me up the picture. এখানে দাঁড়া, তুই আমার হাতে ছবিটাকে তুলে দিবি। And then he would lift up the picture and drop it. এই বলে তিনি কি করলেন, টমের হাত থেকে ছবিটাকে নিলেন, যেই দেওয়ালের মধ্যে ধরবেন, কোথায় লাগাবেন, হাত থেকে ফসকে গেল ছবিটা। And it would come out of the frame. যেই ফ্রেম সমেত ছবিটা পড়লো, সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে ছবিটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে গেল। He would try to save the glass and cut himself. এবার তিনি কি করলেন, সে ভেঙে যাওয়া কাঁচগুলোকে তাড়াতাড়ি করে এক জায়গায় করতে গিয়ে হাতটাই কেটে ফেললেন। Then he would go round, spring round the room looking for his handkerchief. Handkerchief মানে রুমাল। এবার আঙুল থেকে রক্ত পড়ছে তো, বাঁধতে হবে তো, কি দিয়ে বাঁধবে? রুমাল দিয়ে। এবার সেই রুমাল খোঁজার জন্য তিনি গোটা ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছেন। He could not find his handkerchief because it was in the pocket of the coat. তিনি রুমালটা খুঁজে পাচ্ছেন না কেন? তার কারণ রুমালটা তো তার কোটের পকেটে রাখা, একটু আগে তিনি খুলেছেন। And he had taken off and he did not know where he had put the coat. আর একটু আগে কোটটা তিনি খুলে রেখেছেন, কিন্তু একটু আগে কোটটা তিনি কোথায় খুলে রাখলেন কিছুতেই আর মনে করতে পারছেন না। All the house had to leave out looking for his tools and start looking for his coat. গোটা বাড়ির সবাই এতক্ষণ ধরে তার জন্য যে যন্ত্রপাতিগুলো আনছিল সবকিছু ছেড়ে এবার তার কোট খুঁজতে শুরু করলো। While he would dance round and hinder them. আর যখন সবাই কোট খুঁজছে তিনি কি করছেন, যেন নেচে নেচে চারিদিকে ঘুরছেন আর সবাইকে উল্টো বাধা দিচ্ছেন। Does not anybody in the whole house know where my coat is? তিনি সবাইকে রাগ করে বলছেন, এই বাড়িতে এতগুলো লোক কেউ জানে না আমার কোটটা কোথায় রাখা আছে। I never come across such a set in all my life. Upon my life I did not. আমি আমার সারা জীবনে এইরকম লোকজন দেখিনি যারা একটা ছোট কোট খুঁজে পায় না। নিজে রেখেছেন, সবাইকে দোষ দিচ্ছেন। 6 of you, তোমরা এখানে ঘরের মধ্যে 6 জন আছো, and you cannot find a coat. আর তুমি এতজন মিলে একটা কোট খুঁজতে পারছো না। That I put down not 5 minutes ago. যে কোটটা খুলে রাখার আমার 5 মিনিটও হয়নি। Well, of all the, সত্যি তোমরা সবাই যে একটা না, বলে তিনি একটু থেমে গেলেন। কেন? Then he had get up and find that he had been sitting on it and would call out. এই বলে তিনি যখন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তিনি দেখলেন যে এতক্ষণ ধরে কোটটা চেয়ারের উপরে রাখা ছিল, যার উপরে তিনি বসে বসে এতগুলো কথা বলছিলেন। Oh, you can give it up. I have found it myself now. এরপরে তিনি কি বললেন, এই ছেড়ে দাও, তোমাদের খুঁজতে হবে না, আমি নিজেই খুঁজে নিয়েছি। When half an hour had been spent in trying up his finger and a new glass had been got. এরপরে কি হলো, প্রায় আধ ঘন্টা লাগলো তার সেই আঙুল বাঁধাবাঁধি করতে। যখন সবকিছু আঙুল টাঙুল ব্যান্ডেজ করা হয়ে গেল, রুমাল দিয়ে বাঁধা হয়ে গেল, ততক্ষণে আবার দোকান থেকে একটা নতুন কাঁচ আনা হয়েছে, সেই ফ্রেমের কাঁচটা তো ভেঙে গেছে, ছবি আবার লাগানো হলো। He would have another go. এবার আঙ্কেল পর্যায় আবার শুরু করলেন। 2 people would have to hold the chair. দুজন মিলে তার চেয়ারটা ধরে আছে, and a third would help him up on it and hold him there. এবং তৃতীয় জন তাকে সাহায্য করছে ওপরে জিনিসপত্র দিয়ে যখন যেটা চাইছেন। A fourth would hand him a nail. চতুর্থ জন তার হাতে একটা পেরেক তুলে দিচ্ছে, and a fifth would pass him up the hammer. এবং পঞ্চম জন তার হাতে একটা হ্যামার বা হাতুড়ি দিচ্ছে, and he would take hold of the nail and drop it.
এত কিছুর পরেও তিনি হাতে পেরেকটা নিয়ে দেওয়ালে ধরেছেন, কোথায় কুদবেন দেখতে গিয়ে, হট করে এবার পেরেকটা তার হাত থেকে পড়ে গেল। There, he would say in a injured tone, এই যে, তিনি একটা খুব আহত গলায় চিৎকার করে উঠলেন, now the nails gone, যা, এবার পেরেকটা পড়ে গেল। And he would all have to go round our knees and grovel for it, এবার তিনি সবাই মিলে আমাদেরকে হাঁটু গেড়ে বসিয়ে দিলেন সেই পেরেক খোঁজার জন্য। The nail would be found at last, শেষ পর্যন্ত পেরেকটা খুঁজে পাওয়া গেল। But by that time he would have lost the hammer, কিন্তু এই পেরেক খুঁজতে খুঁজতে যে সময়টা গেল তার মধ্যে তিনি হ্যামার, হাতুড়িটাই হারিয়ে ফেলেছেন। Where the hammer? আরে আমার হাতুড়িটা কোথায় গেল? What did I do with the hammer? আমি আমার হাতুড়িটাকে কি করলাম? Great heavens, হে ভগবান, 7 of you, তোমরা এখানে 7 জন দাঁড়িয়ে আছো, গ্যাপিং রাউন্ড দেয়ার, একে অপরের মুখের দিকে তাকিয়ে আছো, and you don't know what I did with the hammer, আর তোমরা কেউ খেয়াল করতে পারছো না আমি আমার হাতুড়িটাকে কি করলাম। এখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হলো। তাহলে আমরা কি দেখছি, যে আঙ্কেল পর্যার তিনি বলছেন সব কাজ একাই করবেন, আবার এদিকে একটা কাজ করতে গিয়ে সবাইকে এনগেজ করছেন, আবার নিজে ভুল করছেন তার জন্য তিনি অন্যদেরকে দোষারোপ করছেন, অন্যদের উপরে রাগারাগি করছেন। গল্পের শেষে, ফার্স্ট ইউনিটের শেষে আমাদের ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কিছু ওয়ার্ডের মানে দেওয়া আছে, আমি একবার পড়ে দিই। কমোশন, কমোশন মানে হচ্ছে ট্রাবল, সমস্যা, দৌড়াদৌড়ি, হট্টগোল। 6 pennorth, হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 penny, 6 পয়সা মূল্যে, বলেছি একটু আগে। কর্ড, স্ট্রিং, দড়ি, যেটা দিয়ে ছবিটা ঝোলানো হবে। ইনজিওর্ড, আপসেট মানে খুব দুঃখের সাথে। গ্রোভেল মানে ক্রল, হামাগুড়ি দেওয়া। গ্যাপিং, লুকিং উইথ দ্য মাউথ ওপেন, মুখ হা করে তাকিয়ে থাকা, গ্যাপিং। এরপরে আমাদের কয়েকটা অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, আমরা বাড়িতে ভালো করে চেষ্টা করব। অ্যাক্টিভিটি গুলো, আনসার গুলো আমি তোমাদের পরে পাঠিয়ে দেবো, তারপরে তোমরা মিলিয়ে নেবে। প্রথমে আগে নিজেরা চেষ্টা করবে, যেগুলো ভুল হবে আমার আনসারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? এরপরের দিন আমরা সেকেন্ড ইউনিটটা পড়বো।